কিছু লোকের ধারণা কবুল শব্দ উচ্চারণ না করলে বিয়ে শুদ্ধ হবে না। জানা গেছে এই ধারণাটি ভুল। মূল বিষয় হলো সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম এই জাতীয় শব্দ উচ্চারণ করে, তাহলেও সেটা সম্মতি বোঝাবে, বিয়ে শুদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে অনুমতি নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চুপ থাকাটাই অনুমতি গণ্য হবে। বুখারী, মুসলিম। জানা গেছে, তবে আগে বিবাহিত বা কুমারী কারো ক্ষেত্রেই বিয়েতে সম্মতি জানাতে কবুল বলা আবশ্যক নয়। অভিভাবক পাত্রীর সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দিবেন। পাত্র কবুল করলাম বললে বিয়ে হয়ে যাবে। ইদানিং দেখা গেছে অনেক বিয়েতে পাত্রীকে সাক্ষীদের সামনে 3 বার কবুল বলানো হয়। এতে তিনি লজ্জায় পড়েন, তার পর্দারও ক্ষুণ্ণ হয়। জানা গেছে এটা অপ্রয়োজনীয় রীতি। বিয়ের মজলিসে পাত্রীর পক্ষ থেকে প্রস্তাবের পর পাত্রের একবার কবুল করলাম বলাই যথেষ্ট। ফিকে হানিফির দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য ইজাব বা প্রস্তাব ও কবুল বা গ্রহণ আবশ্যক। তবে কবুল শব্দটি ছাড়াও এমন কিছু শব্দ বা বাক্য আছে যেগুলোর মাধ্যমে এই গ্রহণযোগ্যতা প্রকাশ পায় এবং বিয়ে বিশুদ্ধ হয়ে যায়। বিয়ের মাধ্যমে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে বৈধ ও পবিত্র সম্পর্ক স্থাপন হয়। এই সম্পর্কের মাধ্যমে একজন মানুষ ধর্মীয় বিধান পালনের নিকটবর্তী হয় এবং তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।